আলু পেঁয়াজ ও রসুনের ওসুর দিতে হবে কি? মেয়েরা স্বামীকে তালাক দিতে পারবে কি? মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত শুধু পুরুষ সন্তান নাকি মেয়ে সন্তান? মা বাবা অসুস্থ হলে দেখতে যেতে না দেয় তাহলে কি করব? আমি নবমুসলিম, আমার বাবার বাড়ির আত্মীয় স্বজন যদি খুশি মনে আমাকে কোনো কাপড় দেই তাহলে সেই কাপড়ের সালাত আদায় কবুল হবে কি? হবে। যেই দেখ না কেন তোমার বাপ মা তোমাকে আত্মীয় উপঢকন দিতে পারে, তোমার অমুসলিম আত্মীয় স্বজন দিতে পারে। আমি গরিব মানুষ, অন্যের জমি লিজ নিয়ে চাষাবাদ করি, সে লিজের জমির ফসলের ওসর দিতে হবে কি? জি হবে। 18 মণ 30 কেজি শস্য হলে 20 ভাগের 1 ভাগ ওসর দিতে হবে। হুজুর, আমাদের এই মাঠে 2 নামাজ আদায় হয়, ইমাম সাহেব 7-5-12 তাকবীর দেই, কিন্তু মুসল্লিরা তাকবীরে কেউ হাত উঠায় আবার কেউ উঠায় না। হাত উঠানোই সুন্নাত, হাদিস সহিহ। 7 দিনের আগে সন্তান মারা গেলে আকিকা দিতে হবে কি? আকিকা 7 দিনের সাথেই সম্পৃক্ত। 7ম দিনে, 7ম দিনের আগে বাচ্চা মারা গেলে আকিকা দিতে হবে না। আরাফার মাঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করেছে কিনা? আরাফার মাঠে আল্লাহ নবী সালাত আদায় করেননি, এইটুকু যে জোহর আসর একসাথে, জোহরের 2 রাকাত আসরের 2 রাকাত, বাস একসাথে। অন্য কোন সালাত আরাফার মাঠে নেই, শুধুমাত্র দোয়া, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আর এমনি তাকবীর, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। আর হাত তুলে দোয়া জোহরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত। আমার স্বামী তার মা বোনদের কথা শুনে আর মারধর করে, এক্ষেত্রে কি করব? তোমার কথা আসলে অনেক পরিবারেই হয়, দুঃখিত। তোমার ননদ অন্য জায়গায় ধাক্কা খাচ্ছে, সেটা এখানে বেশি বাস্তব দেখাচ্ছে। প্রত্যেক ননদের উচিত যে আমিও কোনো বাড়ির ভাবি, অতএব আমি সম্মান পেতে চাইলে নিজের ভাবিকে সম্মান করতে হবে। আমার পরামর্শ, তোমার স্বামী যদি তোমার সাথে ভালো ব্যবহার করে, তোমার শাশুড়ি ননদ খারাপ ব্যবহার করছে, তাহলে তুমি মেনে নিয়ে থাকো। কষ্ট হলেও শেষ পর্যন্ত যদি টিকতে নাই পারো, খোলা তালাক করে নিয়ে 30 দিন পরে অন্য জায়গায় বিবাহ বসবা। আমার প্রশ্ন, স্বামী মারা গেলে নাকফুল খুলতে হবে কেন? স্বামী মারা গেলে নাকফুল খুলতে হবে না, গয়না খুলতে হবে না, এগুলো হিন্দুদের কাজ। যে অবস্থায় আছে সে অবস্থায় থেকে যেতে হবে। নাকফুল নাকে থাকবে, কানের দুল কানে থাকবে, এগুলো খোলা যাবে না। 4 মাস 10 দিন নতুন পোশাক পরতে পাবে না। কবরস্থানে মহিলাদের যাওয়া যাবে কি? হইচই করে কান্নাকাটি না করলে যেতে পারে। গরুর প্রসাব পাক নাকি না পাক? যদিও আমি ওইটা বলতে চাইনি যেটা মৌলানা সাহেব বলেছেন। আমি আসলে চাঁপাইনবাবগঞ্জে বক্তব্য দিতে গেছিলাম, ওরা বাড়ির পিছন দিকে সমতল জমিতে পেশাব করতে বসে, পেশাব ছিটে এসে কাপড়ে লাগে। মানুষের পেশাব ভয়াবহ,
তাতে কবরের শাস্তি হবে। এইটা সতর্ক করতে গিয়ে বলা হয় যেন পক্ষান্তরে গরু গাভীর পেশাব, ওতে কাপড় ভিজালেও সমস্যা নেই। এই জন্য যে এটা অপবিত্র নয়, এর অর্থ এই নয় যে আমি ভিজিয়ে ওতে সালাত আদায় করতে বললাম, এইটা বলিনি। তো উনি খেপে গেছেন, সেই জন্য ওই সব সময় লেগে থাকেন। শায়েখ আজকের এই প্রোগ্রামে দান করলে নেকি হবে কিনা? অবশ্যই হবে। দিন প্রচারের মাধ্যমে এটাই তো, না কেসা কাহিনী, না ওই সব লেখার কাহিনী, এইটাই। জিনের আসর থেকে বাঁচার কি পাপ, কিভাবে? যেই ঘরে শয় সেই ঘরে সূরা বাকারার শেষ 2 আয়াত পড়তে হবে ঘুমানোর পূর্বে জোরে, আর ইখলাস নাস আর ফালাক পড়ে গায়ে ফোঁক দিতে হবে বেশিক্ষণ ধরে, সকালে সন্ধ্যায় 5 মিনিট 7 মিনিট ধরে। আর বিছানে শোয়ার সময়তে সূরা বাকারার শেষ 2 আয়াত 1, আয়াতুল কুরসি 2, 3, এইভাবে হাত ধরে ইখলাস ফালাক নাস পড়ে হালকা থুথু দিয়ে মুখের উপর দিয়ে শরীরে বলিয়ে নিতে হবে, তাহলে জিন পালাবে ধীরে ধীরে। কমিয়ে দিও প্রশ্ন। আমার বাবা নেই, ভাইও নেই, আমাদের 2 বোনের বিয়ে হয়ে গেছে, আমার মা অসুস্থ, তাহলে আমার মায়ের দায়িত্ব নেবে কে? তোমরাই 2 বোন নেও, তোমরাই 2 বোন নেও। না হলে দেখো তোমার মায়ের বোনের ছেলে আছে নাকি, তোমার মায়ের ভাইয়ের ছেলে আছে নাকি, সেখানে তোমার মাকে হস্তান্তর করো। দেখো সেইটা কে হয়, তোমাদের কেউ আছে নাকি? মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, এখানে শুধু পুরুষ সন্তান নাকি মেয়ে সন্তান? ভালোই তো বলেছ। হ্যাঁ, 2জনেরই একই হুকুম, औलाद এসেছে। ছেলে মেয়ে পৃথক আরবি শব্দ আসেনি। মা বাবা অসুস্থ হলে স্বামী যদি মা বাবাকে যেতে না দেয়, দেখতে যেতে না দেয়, তাহলে কি করব? তোমার স্বামীকে বুঝাও, চেষ্টা করো, না বুঝালে ওই উপেক্ষা করে যেতে হবে না, সংসারে ঝামেলা নামাতে হবে না। তোমার মাকে দেখবে, তোমার খালার ছেলে মেয়ে দেখবে, না হলে তোমার মামারা দেখবে, দেখবে কেউ বোনের ছেলে বা ভাইয়ের ছেলে দেখবে। স্কুল কলেজ আলিয়া মাদ্রাসায় চাকরি করা যাবে কি? যথেষ্ট আপত্তি রয়েছে। মহিলাদের উচ্চ স্বরে কোরআন তেলাওয়াত করা যাবে কি? স্বাভাবিক কণ্ঠে পড়তে হবে, জোরে নয়, মানে ও শুনতে পাচ্ছে ভালো এরকম স্বাভাবিক কণ্ঠে। মহিলা হবে যে মাদ্রাসা, তো মেয়েরা তো জোরে পড়বে না, হলে মুখস্থ করবে কি দিয়ে? ওখানে শিক্ষিকা আছে, পুরুষ শিক্ষক রাখা হবে না। জায়গা না থাকলে জামিয়া সালাফে চলে আসো, তবে এখন না, সামনে জানুয়ারিতে আসিও। আসসালামু আলাইকুম শায়েখ, আমার প্রশ্ন হলো আলু পেঁয়াজ ও রসুনের ওসুর দিতে হবে কি? জি না। বলে তাহলে তো আমরা ভালো আছি, নাটোরে তো আমরা খালি ইয়ে করি পেঁয়াজ রসুন বিক্রি করে টাকা জমা থাকলেও যাকাত দিতে হবে। এগুলোর ওসর নেই, এটাই ঠিক। দান করবেন, দান, তখন দান করতে হবে, না হলে তো পোকা ধরে যাবে। মেয়েরা স্বামীকে তালাক দিতে পারবে কি?
মেয়েরা স্বামীকে তালাক দিতে পারে না, তালাক নিতে পারে, তার নাম খোলা তালাক। কাজীর কাছে গিয়ে বা চেয়ারম্যান মেম্বারের কাছে গিয়ে খোলা তালাক লিখে সিগনেচার করে ছেলের বাপের কাছে, ছেলের কাছে পাঠিয়ে দিবে, বাস 30 দিন পরে অন্য জায়গায় বিবাহ বসবে। কাজা নামাজে একামাত দিতে হবে, জি, একামাত দিয়েই সালাত শুরু করতে হবে। জানাজার সালাত পড়ার নিয়ম কি? আল্লাহু আকবার বলে, আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে, সূরা ফাতিহা বিসমিল্লাহ বললে একটা সূরা, আল্লাহু আকবার, দুরূদে ইব্রাহিম, আল্লাহু আকবার, বিশেষ দোয়া আল্লাহুম্মা আগফির লাহু ওয়ারহামহু, আল্লাহুম্মা আগফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা দিয়ে আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাতে রুকু থেকে উঠে কি বুকে হাত বাঁধতে হবে? জি না, রুকু থেকে উঠে হাত ছেড়ে দিতে হবে, স্ব স্থানে জোড়া যেন যেতে পারে। তারপরে দীর্ঘ সময় দোয়া পড়ে সিজদায় যাওয়া। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের।